দেখে বুঝতেই পাচ্ছেন এটা কি শাক। লাল ডাঁটার শাক খাওয়া ভীষণ উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন পাওয়া যায়। বাচ্চা হোক বা বড়, এই শাক সবাইকে খাওয়া ভীষণ দরকার। ছোটবেলাতে এই লাল ডাঁটার শাককেই শাক বলে জানতাম। আর এই শাকটা খেতেও খুব ভালো লাগতো, যেহেতু শুকনো ভাতের সঙ্গে এই শাককে মাখতে গেলে ভাতটা লাল হয়ে যেত তাই। আর ভীষণ টেস্টিও লাগতো। আর এমন কেউ নেই যে এই শাক খেতে পছন্দ করে না। গরমের দিনে এই শাক বেশ বাজারে বিক্রি হয়ে থাকে। তাই আজকে এরই রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই শাক রান্না করার আগে খুব ভালোভাবে বেছে নিতে হবে, যেন কোনো রকমের পোকামাকড় না থাকে। পোকামাকড় খাওয়া পাতাকেও ফেলে দিতে হবে। আর বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। শাকের মধ্যে মাটি বা পোকামাকড় থাকলে জলের সাথে মিক্স হয়ে বেরিয়ে যেতে পারবে। আমি এই শাককে 8 থেকে 9 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবার পর কাটিং করছি। শাক খাওয়া যেমন উপকারী, সচেতন থাকাটাও খুব দরকার। যদি শাকের মধ্যে কোনো রকমের পোকামাকড় থেকে যায়, সেই শাক অমৃতর জায়গাতে বিষ হয়ে যাবে। তাই ভালো করে বাছাই করে ধুয়ে যেমন খুশি তেমন কাটিং করতে পারেন। যদি শাক কচি থাকে তো মোটাভাবে কাটলেও চলবে। কচি শাক সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। যদি অল্প পরিমাণেও পোক্তা থাকে তো খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে, যেন তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। কচি আর টাটকা শাক নিলে স্বাদও খুব ভালো হবে। যদি এই শাকের কচি ডাঁটা পাতার সাথে রান্না করেন তো ডাঁটাকে পাতা চাইতে অনেক বেশি কুচিয়ে নিবেন, যেহেতু পাতার চাইতে ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে। শাকে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এর থেকে বেশিও দেওয়া যাবে। গোটা রসুনকেও কুচিয়ে নিয়েছি, এটাও পরিমাণে কম বেশি করা যাবে। ঝালের পরিমাণটা স্বাদ মতো দিবেন। এই শাকটা স্বাদে একটু মিষ্টি হয়, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ফ্রাই প্যানকে মিডিয়াম ফ্লেমে আগেই গরম করে নিয়েছি। দেব 3 টিস্পুন সরিষার তেল। আপনি যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। দিতে হবে কুচিয়ে নেওয়া রসুন। নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধ না চলে যায়। 1 মিনিট মতো ভাজলেই রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। একে পুরোপুরি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা যাবে না, যেহেতু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরও ভাজতে হবে। পেঁয়াজকে সফট করতে খুব একটা সময় লাগে না। নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। দিতে হবে কুচিয়ে নেওয়া শাক। এই শাককে আমি কোনোদিনই মশলা দিয়ে রান্না করিনি, কিন্তু এই লাল শাকের ডাঁটাকে বেশ চচ্চড়ি বানিয়ে খাই। তার মধ্যে কিছু পরিমাণে মশলাও দিই। অল্প অল্প করে দিয়ে বেশ চেপে দিতে হবে। তলার শাকটা গরম ভাব পেলেই আস্তে আস্তে সফট হয়ে যাবে আর জল ছাড়তেও শুরু করে দিবে। দিতে হবে স্বাদ মতো নুন, আমি 1/2 টিস্পুন দিচ্ছি। দিতে হবে পরিমাণ মতো হলুদ, আমি 1/2 টিস্পুন দিয়েছি। লবণ দেওয়ার পর শাক নিজের জল ছাড়বে, সেই জলেই শাককে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ শাক পুরোপুরি সফট না হয়ে যায়। 5 মিনিট মতো নেড়ে চেড়ে শাককে পুরোপুরি সফট করে নিয়েছি। ভালো করে সেদ্ধ করার জন্য দেব 1/2 কাপ মতো জল। যদি জল ছাড়াই শাককে সেদ্ধ করতে চান, একদমই ফ্লেমকে লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। জলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন শাকের সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। একইভাবে নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ শাকের গায়ে লেগে থাকা জলটাও না শুকিয়ে যায়। আরও 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। শাকের গায়ে লেগে থাকা জলটাও শেষ হয়ে গেছে। এই শাককে রান্না করার পর খুব একটা জলজলে বা খুব একটা শুকনো খেতে ভালো লাগে না। মাঝামাঝি পর্যন্ত শাক রান্না হয়ে গেছে। ফ্লেমকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। শাক ঠান্ডা হলেই প্লেটিং করে নিতে হবে। এই শাককে আপনি শুকনো ভাতের সঙ্গে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ লাগবে। এই শাককে আমরা লাল শাক বলে ডাকি। আপনারা কি শাক বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। লাল ডাঁটার শাক দারুণ টেস্টি হয়েছে, এইভাবে একবার ট্রাই করতে পারেন। বাচ্চা হোক বা বড়, এই শাক বাড়িতে সবাইকে খাওয়া উচিত। প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। যাদের ডাইজেস্টের প্রবলেম আছে নিত্যদিন এই শাক খেয়ে দেখুন, একদমই ভালো হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে আসা বেলটাকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।